একটা কাঁচা আলু আর একটা কাঁচা ডিম দিয়ে তৈরি করব অসাধারণ একটা নাস্তা রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বে। সকালের তাড়াহুড়ায় দারুণ হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আটা আর অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিব। তাহলে চলো দেখে নিই। নাস্তা তৈরির শুরুতে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের একটা আলু। এখানে কিন্তু আমি কাঁচা আলু নিয়েছি। আর সাথে নিয়ে নিচ্ছি একটা ডিম। একটা আলুর জন্য একটা ডিমই যথেষ্ট। এখানে কিন্তু কোনো রকম পানি দিব না। এখন ব্লেন্ড করে নিচ্ছি। বলে নিয়ে নিচ্ছি 800 গ্রাম আটা। এখানে আমি লাল আটা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু সাদা আটা কিংবা ময়দাও নিতে পারো। টেস্ট অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখানে ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দিবে। এখন সব উপকরণগুলো প্রাথমিকভাবে এরকম শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন যে আলু আর ডিম ব্লেন্ড করে রেখেছিলাম সেটুকু এখন আটার ভিতরে দিয়ে দিলাম। এভাবে কিন্তু আটাটা শুরুতে মেখে নিতে হবে। এখানে প্রথমে কোনো রকম পানি অ্যাড করা যাবে না। এরকম যখন মেখে নিব তখন কিন্তু মেখে নেওয়ার একটু পরে বোঝা যাবে যে এখানে কি পরিমাণ পানি অ্যাড করতে হবে। এখন কিন্তু অনেকটা শুকনো মনে হচ্ছে, এই জন্য 1 টেবিল চামচ পানি এখানে অ্যাড করলাম। খুব বেশি পানি কিন্তু এখানে দেওয়া লাগবে না। তবে তোমাদের আটার অনুপাত অনুযায়ী যদি আলু আর ডিমের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণ একটু বেশি লাগতে পারে। তবে তোমরা যদি এভাবে আমার মতো মেপে এই ডোটা তৈরি করো তাহলে কিন্তু একেবারে পারফেক্টভাবে ডোটা তৈরি করে নিতে পারবে। আর ডো যদি ভালোভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু নাস্তাটাও অনেক বেশি ভালো হবে। বন্ধুরা, খুবই সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। অর্থাৎ আমি যে কয়টা নাস্তা তৈরি করব ঠিক সেই কয়টা লেচি কেটে নিচ্ছি। আর লেচিগুলো এরকম একটু ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি। এখন এখান থেকে একটা লেচি বোর্ডের উপরে নিয়ে সামান্য আটা ছিটিয়ে দিয়ে বেলে নিচ্ছি। আজকের এই নাস্তাটা কিন্তু সকালের জন্য খুবই হেলদি আর ঝটপট তৈরি করে নেওয়া যায় আর অসাধারণ টেস্টি। আমরা সাধারণত সকালেই রুটি কিংবা পরোটা তৈরি করে থাকি, তো আজকে কিন্তু আমি একটু ভিন্নভাবে নাস্তাটা তৈরি করার জন্য চেষ্টা করেছি। আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে। একবার তৈরি করে দেখো। মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি। এই রুটি কিন্তু খুব বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না। এখন রুটি ভেজে নিব, এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যান পুরোপুরি রেডি, তো রুটি দিয়ে দিলাম। বন্ধুরা, শুরুতে কিন্তু কোনো রকম তেল দিব না। এরকম 1 থেকে 2 বার মিডিয়াম আঁচে ভেজে নিয়ে তারপরে তেল দিতে হবে। আর তোমরা যদি মনে করো যে এখানে কোনো রকম তেল দিবে না, শুধুমাত্র তাওয়াতে সেঁকে নেবে, সেক্ষেত্রেও কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি এখানে অল্প পরিমাণে তেল চারপাশ দিয়ে দিচ্ছি। এরকম অল্প তেল দিয়ে ভাজলে নাস্তাটা কিন্তু খেতে বেশ মজার হবে। ছোট থেকে বড় পরিবারের সবাই খুবই পছন্দ করবে। আর এরকম একটু চেপে চেপে ভেজে নিব, তাহলে কিন্তু ভিতরে কোনো রকম কাঁচা থাকবে না। বন্ধুরা,
দেখো খুবই সুন্দর করে ভাজা হয়ে গেছে আর দারুণ সুন্দর একটা কালার কিন্তু নাস্তায় চলে এসেছে। এর থেকে আর বেশি ভাজবো না, তো এখন তুলে নিচ্ছি। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আনকমন একটা নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে ট্রাই করে দেখবে আর ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবে না। আবারও দেখা হবে অন্য কোনো দিন মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।